হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আবারও নিয়ে এসেছি একটা ভিডিও এডিট করে। তো সেটা হচ্ছে আমরা যে পিকনিকে গিয়েছিলাম, তো সেখানে আমরা গিয়ে পৌঁছে পিকনিক টিকনিক করে এবার আমরা যাব বোটের দিকে। বোটিং করতে আমরা যাব। সেই যে ঝর্ণাটা, সেই যে মনোরম দৃশ্য তোমাদেরকে দেখিয়েছিলাম, নদীটা অনেকটা সুন্দর, জলগুলো খুব সুন্দর, ব্লু রংটা, আর ভীষণ সুন্দর জায়গাটা। আর দেখতেই পাচ্ছ কি উচ্চ উচ্চ পাহাড়ের মতো জায়গাগুলো। আমরা কিন্তু নিচের দিকে যাচ্ছি। আর এখানে আমরা যেহেতু বোটিং করব, তো আমার বর আর জামাইবাবু দুজন মিলে কিন্তু ওরা কিন্তু এসে টিকিট কত হবে, পার পিস কত করে পড়বে, এগুলো কিন্তু হিসেব করে। আর আমরা কিন্তু টিকিট করে নিয়েছিলাম। আর আমাদের এখানে পার পিস কিন্তু টিকিট 100 টাকা করে পড়েছে। আর আমরা 100 টাকা করে প্রায় আমরা 7 জন লোক ছিলাম, আর 7-8 জন লোক ছিলাম। তো আমরা কিন্তু টিকিট করলাম। টিকিট করে আমরা চলে যাচ্ছি সেই দিকে। তো প্রথমে আমরা চলে এসেছি, আর জায়গাগুলো দেখতেই পাচ্ছ কতটা উচ্চ নিচা এরকম জায়গাগুলো। আর খুব ভয়ানক জায়গা বলে আমার মনে হচ্ছে। আমি আর খেয়ে তাড়াহুড়ো করে আমরা যেহেতু বেরিয়ে পড়েছিলাম, আর খুব টায়ার্ড লাগছিল, নিজেকে মনে হচ্ছিল একটু রেস্ট করে যদি বেরোতাম শরীরে এনার্জি পেতাম। তো শরীরে কিন্তু এনার্জি একদমই নেই। তাও খুবই ফুর্তি যে বোটিং করব। তো সেই আনন্দে কিন্তু আমরা এসে পড়েছি। আর এই যে লাইফ জ্যাকেটগুলো কিন্তু পরে নিচ্ছি। আর তো কী করবো, শরীরে এনার্জি না থাকলেও মনে কিন্তু প্রচুর এনার্জি রয়েছে। তাই সবাই মিলে কিন্তু এখানে রেডি হচ্ছে, আমরা বোটিং করব, বোটের দিকে যাব বলে। আর টিকিট করে আমরা চলে আসলাম। সবাই যে যার মতো কিন্তু রেডি হচ্ছে, আর আমি রেডিও হচ্ছি, ভিডিও করছি। তো এখানে শুধু আমি ভিডিও করছি, আর ওরা যেহেতু ভিডিও করে না সেভাবে, তো আমি ওদের সকলের ভিডিও নিচ্ছিলাম। আর জলটা তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর, খুব মনোরম দৃশ্য। আর আমরা যদি আর একটু লেট করে আসতাম, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই বোটিং করাটা কিন্তু হতোই না। আমরা যেহেতু আর 10-15 মিনিট লেটে আসলে আমরা কিন্তু টিকিটও পেতাম না, বোটিংও করতে পারতাম না। কিন্তু সন্ধে হয়ে গেলে এটা কিন্তু বন্ধ হয়ে যায়। আর সন্ধে হওয়ার জন্য আধ ঘন্টা বাকি রয়েছে। তো ইতিমধ্যে আমরা কিন্তু চলে আসতে পারবো বলে আশা করে আমরা গিয়েছিলাম। আর আমাদের কিন্তু জানা ছিল না যে সন্ধে হয়ে গেলে এখানে কিন্তু টিকিট পাবো না, হবে না। হ্যাঁ, ভগবানের আশীর্বাদে সেটা কিন্তু পূরণ হয়ে গেল। যেহেতু আমার ইচ্ছে ছিল, তাই আমার ইচ্ছেটা কিন্তু পূরণ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ এক এক করে সবাই কিন্তু বোটে উঠছে। আমি প্রথমে এদের ভিডিও করছিলাম, এদের ক্লিপগুলো নিচ্ছিলাম। এক এক করে এরা বোটের দিকে গিয়ে কিন্তু বসে পড়েছে। আর এবার যেটা, তো সেটা হলো অনেক লোকজন ছিল সেখানে। সবাই কিন্তু পিকনিক করে, সবাই কিন্তু বোটিং করতে এখানে আসে, সবাই বোটিং করে কিন্তু পিকনিক করতে এসে। আর আমার বর কিন্তু একদমই ভয় পায় না, যদিও সে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার জন্য ইচ্ছা ছিল তার। তো যেহেতু দাঁড়িয়ে গেলে হবে না, দুটো সাইডে কিন্তু ইকুয়াল হতে হবে, ওজনটা ইকুয়াল হতে হবে। তো তার জন্য কিন্তু আমাদেরকে বসে যেতে হচ্ছে। আর প্রথমত আমি কিন্তু খুব উৎসাহ নিয়ে, খুব আনন্দ নিয়ে উঠে পড়েছিলাম। আর উঠে পড়ে কিন্তু প্রচুর ভয় পেয়েছিলাম আমি, প্রচুর ভয়। আর আমার মনে হচ্ছিল মাঝখানটায় গেলে পরে কি হবে, আমার কিন্তু সেরকমই ভয় করছিল। তো শুরুতে খুব আনন্দ করছিলাম। আর যখন বোটটা কিন্তু জলের মাঝখানে যাওয়া শুরু হলো, ততটাই ভয় যেন বেড়ে বেড়ে যাচ্ছিল। তো আমরা দুজন বসে পড়লাম। আর এদিকে ফটো তোলার জন্য সবাই বলছে ফটো তুলতে হবে, সব ফটো তুলছি, তার মাঝখান দিয়ে ভিডিও করছি। আর সব কিছু কিন্তু একসাথে মিলেমিশে। আর জলটা আমার খুব ভালো লাগছিল, আমার ইচ্ছে ছিল জলে এরকম হাত দেব। তো তাই একটু ইচ্ছেটাও পূরণ করে নিলাম। আর জলটা কিন্তু প্রচুর ঠান্ডা ছিল জলটা, আর খুব ভালো লাগছিল। জলে এভাবে হাত দিয়ে খুব ভালো লাগছিল। আর আমার এরকম জলের মাঝখানে বোটিং করতে আমার খুব ভালো লাগে, এরকম করে যেতে আমার খুব ভালো লাগে। আর জল আমি ভীষণ ভালোবাসি, বড় বড় নদী আমি কিন্তু ভীষণ ভালোবাসি, আমার খুব ভালো লাগে।
এবার আমরা যাব যেখানে ঝর্ণার কাছাকাছি যাব। তো ঝর্ণাটা এখনও কিন্তু অনেকটা দূরে রয়েছে, তো সেই একটু একটু তোমরা দেখতেই পাচ্ছ ঝর্ণাটা কিন্তু অনেকটা দূরে রয়েছে। তো এবার আমরা সেখানে আস্তে আস্তে যাব। আর তারই মাঝখানে আমরা কিন্তু প্রচুর আনন্দ করছিলাম, আর সবাই বলা বলি করছিল জলটা কিন্তু পুরোটা নীল, আর যে স্রোতটা উপর দিয়ে আসছে ঝর্ণার সেই জায়গাটা কিন্তু সাদা, আবার উপরের দিকটা কিন্তু উপরের লেয়ারটা কিন্তু পুরোটা কিন্তু নীল, পুরো জলটা কিন্তু নীল। তো আর জলের গভীরতা কিন্তু অনেক ছিল, অনেকটা গভীরতা ছিল, আর খুব ভালো লাগছিল, ফুর্তি করছিলাম, সবাই মিলে এনজয় করছিলাম। আর তারপর আর কি সবাই মিলে ফটো তুললাম, সবাই মিলে যাচ্ছিলাম সেই যে মনোরম দৃশ্যটা দেখতে। আর এখান থেকে সূর্য মামাকে দেখা যাচ্ছে, খুব সুন্দর আলো দিয়ে রাখছে, যেহেতু এখন সন্ধে হবে তাই একটু একটু আলো দিচ্ছে আমাদেরকে, যেন আমরা ভালো করে ঘুরে আসতে পারি। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম আমরা খুব। আর এই জায়গাটাতে গিয়ে কিন্তু খুব মজা করলাম, খুব মজা করলাম। আমার যেহেতু এই জায়গাতে পিকনিক করতে যাওয়া প্রথম ছিল, আমি কিন্তু আগে কখনো আসিনি। আমার বর আগে কিন্তু আরও 2-3 বার এসেছে, সে 2-3 বার এসেছে বলে কিন্তু আবারও আসা, আমাকে দেখানোর জন্য কিন্তু আবারও আসা। আর ইতিমধ্যে আমরা চলে এসেছি সেই ঝর্ণার কাছাকাছি, আরও কাছে যাব আমরা, ঝর্ণার আরও কাছে যাব। আর কাছ থেকে আমি এরকম ঝর্ণা কিন্তু কোনো দিন দেখিনি, এই আমার প্রথম কাছ থেকে ঝর্ণা দেখা। আর আমি কিন্তু এই বিষয়গুলোকে খুব এনজয় করছিলাম, খুব এনজয় করছিলাম। দেখতেই পাচ্ছ জলের স্রোত কীভাবে জলটা কিন্তু পড়ছিল, খুব মজা করছিলাম। আমার মনে হচ্ছিল আমি যদি ঝর্ণার নিচে যদি এভাবে বসতে পারতাম গিয়ে, আর কতটা আনন্দ পেতাম মনে, আমি কিন্তু সেটাই কিন্তু মনে মনে ভাবছিলাম। তাই কিন্তু জলটা একটু ধরারও চেষ্টা করছে, জলের লেয়ারগুলো দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছিল কিন্তু দেখে। এই মুহূর্তগুলো আমার মনে কিন্তু থেকে যাবে। আমার ইচ্ছে আছে আমি আবারও যেন সেই জায়গাটাতে যেতে পারি। তো সেখান থেকে কিন্তু আমরা ঘুরে চলে এসেছিলাম, তো আমি বুঝতে পারিনি যে আদৌ আমরা সেখান থেকে ঘুরে চলে এসেছিলাম। তো আমি দাদাকে বললাম যে আমার দেখে পোষালো না, আমার আর একটু দেখার খুব ইচ্ছে, আমাকে আরেকবার নিয়ে চলে একটু রিকোয়েস্ট করে বলেছিলাম। তো বলার পর সে কিন্তু আমাকে আরও একবার নিয়ে চলে আসলো। তো দেখতেই পাচ্ছ আবার প্রথম থেকে দেখা যাচ্ছিল, আরও একবার নিয়ে চলে এসেছিল আমাদেরকে, তাই তোমাদেরকে একটু গভীরতমভাবে এই জায়গাটা দেখাতে পারছি। তো আমার জানা ছিল না, আমি প্রথমে ভেবেছিলাম আর একটু আমাদেরকে পুরোটা হয়তো ঘোরাবে আমাদেরকে, তারপর ভেবেছিলাম না পুরোটা ঘোরাবে না, শুধুমাত্র ঝর্ণার কাছাকাছি নিয়ে আসবে, তারপর কিন্তু চলে যাবে। আবারও আমাদেরকে আমরা চলে গিয়েছিলাম, তারপর অনেক রিকোয়েস্ট করে কিন্তু আবারও চলে এসেছি সেই ঝর্ণার কাছাকাছি। এবার ঝর্ণার কাছাকাছি পুরোটা কাছাকাছি গিয়ে ভালো করে জায়গাটা দেখে পুরো সাদা মনের যত ইচ্ছে ছিল সব ইচ্ছে মিটিয়ে তারপরে চলে যাব আমরা সেই ঘাটের দিকে, যেখানে আমরা কিন্তু বোটে উঠেছিলাম, তো সেইখানে চলে যাব। আর এখানে কিন্তু প্রচুর বোট ছিল, অনেক লোকেরা ছিল, সবাই বোটিং করছে। আমাদের সামনে দিয়ে দেখতে পাচ্ছ আরও দুটো বোট চলে গেল। আর এই যে ঝর্ণাটা একটু কাছ থেকে দেখো তোমরা, কতটা ভালো লাগছে, জলটা পুরো সাদা আসছে, যে নিচে এসে এভাবে পুরো জলটা কিন্তু ব্লু। তো এটা কিন্তু খুব একটা ভালো দিক, আমার খুব ভালো লাগছিল দেখে। স্রোতটা যেভাবে আসছিল সেটা কিন্তু পুরোটা হোয়াইট আসছিল, আর জলটা পুরোটা ব্লু হয়ে এসেছে। আর চারদিকে লোকেরা সবাই বোটিং করছে, সবাই ভিডিও করছে, সবাই বোটিংও করছে, এদিকে ভিডিও করছে। আর এখন আমাদের ভগবানের আশীর্বাদে আমাদের ফাইনালি বোটিং করাটা সম্পূর্ণ হলো। আর জলের যে মজাটা আনন্দটা সেটা আমি নেব বলে ভেবেছিলাম, সেটা নেওয়াটাও আমার পূরণ হলো, আমার ইচ্ছেটা পূরণ হলো। 8 ঘন্টা লেটে আসলে আমরা কিন্তু এই বোটিংটা কিন্তু করতে পারতাম না, যেহেতু সন্ধে হয়ে এসেছে তাই কিন্তু আমরা পারতাম না। তো আমাদের বোটিং করা কমপ্লিট, এবার আমরা এক এক করে উপরের দিকে চলে যাব। আমার বর কিন্তু আগে চলে গিয়েছে, তো এবার আমরা এক এক করে উপরের দিকে কিন্তু যাব। তো চলে এসেছি আমরা উপরের দিকে। তো এসে এবার আমরা যেটা করব, আমরা কিন্তু কিছু ফটোশ্যুট করব। তো সেই ফটো তোমাদের সাথে আরও একটা ভিডিওর মাধ্যমে ফটোগুলো এডিট করে দেখাবো। তো
আমরা কিন্তু সবাই ফটো শ্যুট করেছিলাম, একটু একটু ভিডিওও করছিলাম। তো এবার আমাদেরকে যেতে হবে, আর এবার যেটা হবে পিকনিকের কিন্তু এটাই আমাদের শেষ ছিল। এবার আমরা চলে যাব বাড়ির দিকে।